নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। দাদাদের এই যে দাদাভাইরা এসছে, ওনারা ভিডিওর মধ্যে আসতে রাজি নয়। তা অনেক কালেকশন নিয়ে এসছে, আমি জাস্ট কালেকশনগুলো দেখিয়ে দেবো। তা বন্ধুরা, এখানে আমাকে এক্সিবিশনে দেখেছেন, প্রত্যেকটা এক্সিবিশনে আমাকে পাবেন। দাদা যদি এরকম টাইপের, এই দেখেন এইগুলো কমন কালেকশন, এই যেসব ছবি কয়েন, এরকম যদি কালেকশন তোমাদের কাছে থাকে অবশ্যই এরকম দেখো। যে দাদাভাই একদম পুরো রেডি করে নিয়ে এসছে, ফুল রেডি। দেখেন পুরো একদম পুরো প্যাকেট ভরে সুন্দর করে নিয়ে এসছে। এরকম এটা হচ্ছে 55 পিস না 60 পিস করেছে দেখি দাদা। 55 পিস করে নিয়ে এসছে পুরো রেডি করে। এরকম যদি আপনাদের কাছে বন্ধুরা থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এই যে একটা কালেকশন নিয়ে এসছে। দাদার মাল সম্বন্ধে অনেক অভিজ্ঞতা। এই যে কিছু কয়েন নিয়ে এসে দেখো, এরকম টাইপের কয়েনগুলি মানে 3 টাকা 4 টাকা নয়, এগুলো একটু বেশি দামে বিক্রি হয়। অনেক ইউটিউবার হয়তো তোমাদের কাছে কম দামে কয়েন ঢালার সাথে সাথেই বলবে যে এগুলো সবই কমন, কিন্তু না, কয়েনের অনেক বিশেষত্ব আছে। দাদা যথেষ্ট বোঝে। আমি দেখাবো দাদা কীরকম কীরকম বিশেষত্ব জিনিসগুলো নিয়ে এসছে। এই যে দাদা, এটা মনে হয় সম্ভবত কত, এটা হচ্ছে 21 পিস কয়েন। এই যে প্যাকেট করে পুরো রেডি করে নিয়ে এসছে, দেখে নাও বন্ধুরা। এই যে এই দাদা এই যে কয়েন নিয়ে এগুলো সব শিফটিং, ছোট বড় সব রকমের শিফটিং প্যাকেট। এগুলো শিফটিং, ওই অনেকে একটা দুটো আনলে দাম হয় না। এই দেখো দাদাভাই গুছিয়ে গুছিয়ে পুরো শিফটিং প্যাকেট করে নিয়েছে। দেখো 60 পিস শিফটিং আছে, দেখে নাও বন্ধুরা। এরকম যদি কিছু থাকে তোমাদের কাছে যে এরকম কালেকশন, আর যে বন্ধুরা ছবি পাঠিয়ে এমনি আমাকে ফোন করছো, আমি সারাদিন দাদা ব্যস্ততা কাজের মধ্যে, আরও কাস্টমার আসে, সব কাস্টমারের ব্যস্ততা কাজের মধ্যে থাকি। তা একটু বুঝতে হবে দাদাভাইদের, এইটুকু বলে দিয়ে একটু বুঝতে হবে। এই যে আরও কালেকশন নিচে দেখো, একটা এই কয়েনটা একটা বোম্বে মিন্ট কয়েন। এই কয়েনটার দাম থাকে হালকা, দেখে নাও বন্ধু। এরকম টাইপের, এই যে এরকম টাইপের কয়েন তোমাদের কাছে থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দিয়ে যোগাযোগ করবেন। এরকম কয়েন স্টিলের 1 টাকার যে কোনো ছবি কয়েন ভালো দামে বিক্রি হয়, ঠিক আছে। 10 টাকা 20 টাকা 50 টাকা 200 টাকা যেরকম কয়েন সেই হিসাবে দাম হয়। কিন্তু এই কয়েনগুলি দেখে নাও বন্ধুরা, এই কয়েনটি এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আরও কিছু কালেকশন দেখাই, অনেক রকম কালেকশন নিয়ে এসে দেখাবো। দাদা ভাইয়ের বলেছিলাম এই একটা 2005 সালের কয়েন দেখো বন্ধুরা। এই কয়েনটা দাদার কাছে আমি 4 সালের রেয়ার। এই কয়েনটা আমি দাদার কাছ থেকে নিয়েছি 500 টাকায়। দেখেন, এই দেখেন আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন কয়েনটা ভালো করে দেখেন, আমি এরকম ঘুরিয়ে দেবো, এটা পুরো উপরে চলে আসবে। এটা পুরো ফুল 6 কোলক আছে বন্ধুরা, দেখে নাও পুরো 6 কোলক। যখনই আবার ঘোরাবো, এই যে ঘুরিয়ে দিলাম, দেখেন এইখানে দেখলে ভালো বুঝতে পারবেন। এই ঘুরিয়ে দিলাম, এই চলে এলো। এবার এইটা ঘোরালে এইভাবেই দেখো, এটা 6 কোলক কয়েন আছে। এই একটা দেখো নিকাল বিরাশে, বন্ধুরা ভালো করে দেখে নাও, একটা 2016 নিকাল বিরাশের কয়েন। এই দেখো 6 কোলক, দেখে নাও বন্ধুরা, এটা একটা 6 কোলক কয়েন। তো এরকম যদি তোমাদের কাছে অবশ্যই কিছু থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর এই একটা কয়েন নিয়ে এসে দেখো বন্ধুরা, এই যে, তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, অনেক দূর দূর দূরান্ত থেকে সবাই আসো। যারা অনেক ইউটিউবাররা আছে যে ফোন ধরে এমনি বলতে পারে যে দাদা চলে আসো, এইখানে আমার অ্যাড্রেস, তোমার আমার তোমার অ্যাড্রেস হচ্ছে তোমার তারকেশ্বর বা হচ্ছে আরামবাগে, চলে আসো দাদা। আমার তা এরকম নয়, ছবি পাঠিয়ে যার কাছেই যাবেন দাদা, আপনাদের বন্ধুদের ভালোর জন্য বলি, ছবি পাঠাবেন, কত দাম দিতে পারে কি না আপনারা ডিটেলস জেনে আসেন। অনেক লোক অনেক জায়গায় আসছে, আমাকে ফোন করছেন, বলছেন দাদা অমুকের কাছে গেছিলাম, আমাকে যে চলে আসতে বলেছে, এসে শুনছি যে এই এই কয়েনগুলি অর্ধেকই চলবে না। ওই জন্য বলি যাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে তাদের সাথেই যোগাযোগ করেন, তাহলে খুব ভালো হয় আপনাদের সুবিধাতে। আপনারা অনেক দূর থেকে আসেন, রাস্তা খরচা করে আসেন। তো এই যে একটা একটা পেলেন, মানে এই কয়েনটা ছাপাই হয়নি, এরকম টাইপেরও যদি কয়েন থাকে অবশ্যই কিছু দাম পাওয়া যায়। এরকম কয়েনের বন্ধুরা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই কিছু দাম পাবেন। আর এই যে কত কয়েন নিয়ে এসে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে একটা কয়েন নিয়ে এসে দেখো দাদা ভাই, একটা কয়েন নিয়ে এসে ভালো করে দেখো বন্ধুরা। এই যে দাদা ভাই কয়েন নিয়ে এসে, এই যে ভালো করে দেখো, এই যে ভালো করে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ না না? হুম। তা আমি যে কথাগুলি বললাম ভালো করে বুঝবে বন্ধু, না বুঝলে কিন্তু অসুবিধা আছে,
কেন অনেক দূর দূরান্ত থেকে আসে, তোমরা অনেক দূর দূরান্ত থেকে আসো, তো এগুলো বুঝতে হবে। কেন যাদের অনেক ইউটিউবার আছে, আরামবাগে আছে, তারকেশ্বরে আছে, তারপর তোমার এইদিকে তোমার নামখানা, সোনারপুর, এইদিকে অনেকে ইউটিউবার আছে, কাটুয়া। তা আমার কথা হচ্ছে যে অনেকেই ফোন করছে, দাদা আমি সোনারপুর গেছিলাম বা কাটুয়া এসেছিলাম বা অমুক জায়গায় গেছি, যে দাদা আমি নিয়ে গেছি, আমাদের চলে আসতে বলেছে, এসে দেখছি যে তোমার কোনোই নেওয়ার পরে বলছে সব কমন দাদা, কিছুই চলবে না। তাই জন্য বলি দাদা বা দিদিদের উদ্দেশ্যে, যারা ভিডিওগুলো দেখছো, যেতে সবাই বলবে, এবার যাওয়াটা তোমাদের বিবেচনা। যাদের কাছে হোয়াটসঅ্যাপ পরিষেবা থাকবে তাদের কাছেই মনে গেলে তোমাদের খরচাপাতি বা তোমরা শিওর হয়ে যেতে পারবে যে আমার এই কয়েনটা এত টাকা বিক্রি হতে পারে। বা যখন কয়েনের দাম বলবে, ভিডিও হয়তো রেকর্ডিংয়ে রাখবে, এসে শোনাবে, যাতে তোমাদের বলতে না পারে যে তুমি 10 টাকা দাম বলেছো, আসার সাথে সাথে বললো 5 টাকা, সেটা না হয়। সেগুলো সতর্ক নিয়ে সব জায়গা যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত। কেন আর যারা আমার কাছে পাঠাবে, আমার হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে, আমি বলে দেবো কয়েন চলবে কি চলবে না, এটা আমি বলতে পারবোই। আর যদি না চলে আমি বলে দেবো যে দিদি বা দাদা বন্ধুরা এসো না, কেন আরও গোছ করো, তারপর গুছিয়ে নিয়ে আসবে। এই কথাগুলি আমি সবসময় বলি। যারা আমাদের ফোন করে, যেসব বন্ধুরা ফোন করে সবাই হয়তো জানে। তা বন্ধুদের উদ্দেশ্যে কথাগুলি বললাম, যদি মনে হয় যে না সঠিক বললাম। আর যে কোনো যার কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন যে বই সামনে আছে কি না, বই দেখে দেখে কালেকশন নিচ্ছে কি না। দেখা গেল তোমার একটা, যে কোনো যার কাছেই যান, একটা 500 টাকার কয়েন তোমাকে 20 টাকা দিতে পারে। বই থাকলে তোমাদের সুবিধা, দেখবে যে এরকম কোনো বই তার কাছে আছে কি না। এরকম বই যদি থাকে তাইলেই কালেকশন দেখাও, নাইলে দেখাও না। কালেকশনগুলো বইয়ের সাথে প্রত্যেকটা কয়েন পার্ট করে মিল করে, যাতে তোমাদের বুঝিয়ে দিতে পারে। আর আমার কাছে অনেক ভাই বা অনেক লোক এসছে, আপনি দেখতে পারেন, বা যদি কেউ পরিচিত বন্ধু বা ভাই কেউ থাকে পরিচিত, শুনে দেখবেন যে আমি প্রত্যেকটা কয়েন বইয়ের সাথে ম্যাচিং করে নিই। তা বন্ধুরা, অনেক জানকারি দিলাম, বা তোমাদের অনেক লোক অনেক জায়গায় যেয়ে অনেক কষ্ট হচ্ছে, যে পয়সা পাচ্ছে না বা বিক্রি হচ্ছে না, সেই উদ্দেশ্যে আমি কথাগুলি বললাম। যে আমার কাছেই আসতে হবে এমনটি নয়, যার কাছেই যাবে ভালো জায়গা বুঝে, যার হোয়াটসঅ্যাপ পরিষেবা আছে তার কাছে যাও। এরকম না যে ফোন করে বলতে পারে যে না না দিদি বা দাদা আমার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই, আপনি চলে আসেন, অনেক দাম পেতে পারেন, ওইরকম ফাঁদে পা দেবেন না। তা বন্ধুরা, আমি অনেক কালেকশন দেখিয়েছি। যদি এরকম টাইপের কালেকশন থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কয়েন না থাকলেও অনেক লোক শিখতে আসে, দাদা এইটা না এইটা, দাদা এইটা আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও। আসলে আমি অবশ্যই বুঝিয়ে দেবো, কিন্তু ফোনে তো সব বোঝানো সম্ভব নয়। অনেক লোক আসে আমার কাছে, এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকে, বোঝে, বই দেখে, বই কিনে নিয়ে যায়, অ্যালবাম কিনে নিয়ে যায়। তা বন্ধুরা, এগুলো শিক্ষার শেষ নেই, অনেক শিখতে হয়। আসতে হবে যে খালি কয়েন আসলেই যে বিক্রি করতে হবে বা আমাকে দিয়ে যেতে হবে এমনটি নয়। বুঝতে পারো, জানতে পারো, আরও 10 জায়গায় যেতে পারো। আমি সবসময় বলি যে আমার কাছে আসতে হবে এমনটি নয়। কলকাতা প্রত্যেক শনিবারে একটা জিপিও বলে একটা জায়গা আছে, সেখানে কয়েন মেলা হয়, দোকান বসে, স্টল থাকে, অবশ্যই যেতে পারো। সব জায়গা ঘুরে ঘুরে দেখে তোমরা অবশ্যই তোমাদের নিজের ডিসাইড নিজেরা করো। আর কাউকে রেজিস্ট্রেশন ফি দেবে না, কোনো পয়সা লাগে না, এখানে কোনো পয়সা লাগে না। পরপর এক্সিবিশন হচ্ছে, কয়েন মেলা হচ্ছে, আর প্রত্যেক শনিবারে তো হয়ই কয়েন মার্কেট, সেখানেও যেতে পারো। আর প্রত্যেক শহরে মাসে 2টো করে 3টে করে এক্সিবিশন হয়, যার যেখান থেকে যে শহরটা কাছে হবে সেইখানে তোমরা যেতে পারো, কোনো ভিজিট ফি লাগে না। সেখানে যে এক জায়গায় 10টা স্টল দেখাতে পারো। তোমার জিনিস, মূল্যবান জিনিস তুমি বুঝে, যার কাছে বুঝে দিতে পারবে তোমারই ভালো। আর জানতে হবে, বুঝে কয়েন বিক্রি করো। তা বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। তা বন্ধুদের উদ্দেশ্যে বলে, আমার নাম বলে কেউ যদি বলে যে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, আমার নাম করে পলাশ, আমি পলাশ বলছি, যে আমার 500 টাকা রেজিস্ট্রেশন ফি না, আমার কোনো ফি লাগে না। আমি আমার অ্যাড্রেস বলে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি। যারা হাওড়া বর্ধমান মেন লাইন, মেমারির পরের স্টেশন নিমু স্টেশন নামলেই হবে, হাওড়া বর্ধমান মেন লাইনে নিমু স্টেশন। তা বন্ধুদের আমার অ্যাড্রেস পুরো বলে দিলাম। নিমু স্টেশনে টিকিট কাউন্টারের কাছে এসে যে কোনো টোটোওয়ালাকে আমার নাম বললেই হবে, যে পলাশদার কাছে যাব, অবশ্যই নিয়ে আসবে। তা
তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।